আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই তোমাদের মাঝে আবারও ফিরে এলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগটা আমি তোমাদের দিচ্ছি সেই ব্লগটা হলো সামান্য কিছু আয়োজন। আমার সকাল থেকে দুপুর অবধি যা রান্না করলাম সেই আয়োজনটা তোমাদের সামনে শেয়ার করেছি। অবশ্যই আমার হাতে বাটা মশলা দিয়েই আমি মাংসটা রান্না করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর পরের ধাপ যেটা আসছে সেটা হলো, না হয় পরেই বলি, খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস, তোমরা দেখতে থাকো, অবশ্যই না টেনে দেখবে ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবে আমার ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের লাইফের কোনো কিছু থাকবে যেটা পরিবর্তন আনবে আমাদের জীবনে। তো ভিউয়ার্স, দেখতে থাকো, নাই বললাম এখন, কেমন?
ফ্রেন্ডস, দেখতেই পারছো এদিক দিয়ে আমার বেবিটাকে রেডি করছে তোমাদের ভাইয়া, আর এদিক দিয়ে আমার বড় ছেলেটা রেডি হয়ে একদম প্রস্তুত হয়ে আছে, মা বাবার সাথে বের হয়ে যাবে। আসলে আমি তোমাদের জন্য একটি সারপ্রাইজ রেখেছি যে আসলে আমরা কোথায় যাচ্ছি। এটা অবশ্যই সারপ্রাইজটা ভাইয়াদের জন্য না, শুধু মহিলাদের জন্য। আর ভাইয়াদের জন্য নাই বা কেন, ভাইয়াদের জন্য এটা সারপ্রাইজ হতে পারে। যেমন ধরো আমার হাজব্যান্ডের জন্য একটা সারপ্রাইজ আমি, তো কারণ ভাইয়াদের ওয়াইফদেরকে এখানে জয়েন করাইতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব, অবশ্যই আবারও রিকোয়েস্ট করতেছি তোমরা না টেনে দেখবা, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা আমার কথাগুলো শুনে। তো ফ্রেন্ডস, আমি বের হয়ে গেছি, এখন দেখতেই পারছো নেমে যাচ্ছি। আসলে আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে আগে কিন্তু শেয়ার করিনি, তো এখনই বলে দিচ্ছি আসলে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গিয়ে বলতে ওখানকার সদস্য হয়ে আমি অনেক হ্যাপি। তো ভিউয়ার্স, দেখতেই পারছো এখন বাইরে চলে আসছি, যাচ্ছি, রাস্তা নেমে গেলাম। কিছুক্ষণ পরে তোমরা আরও দেখতে পারবা যে কি পরিমাণ মানুষ আসছে। তো তোমাদের আমি আগেই বলে রাখি আসলে আমি কোথায় যাচ্ছি বা কি, অনেক লম্বা কাহিনী, না টেনে পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরোটা বুঝতে পারবে। দেখো কত লোক আসতেছে, আর আমি যেখানে যাই সেখানেই ওই লোকগুলো গিয়েছিল, সবাই ওখান থেকেই আসছে। আসলে প্রত্যেকজনের হাতে দেখবা গিফট আছে, কারণ আজকে আমাদের গিফটের দিন, আমাদের গিফট দিচ্ছে আমাদের সেই যেখানে যাচ্ছি সেই জায়গা থেকে। আসলে সেটার নাম আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, তোমাদের কাছে বলছি না, তোমাদের সারপ্রাইজ দিচ্ছি আসলে। তো দেখো রিক্সাতে করে কি পরিমাণ মানুষ আসতেছে, তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। সামনে আরও কিছু আছে, যেমন সামনে আমি যেতেই পারবো না, এত পরিমাণ মানুষের সাথে এভাবে ধাক্কা খাচ্ছিলাম। আর যে প্লেসটাতে আমি যাচ্ছি, প্লেসটা বিশাল বড় একটা প্লেস, ওইখানে এত পরিমাণ মানুষ হয়েছে, মানে কি আর বলবো, তোমরা নিজেরাই দেখতে থাকো আর তোমাদের কাছে আমি মূল কথাগুলো বলতে থাকি। সেটা হলো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হলো একটি সমিতি, এটা হলো বাড়িধারা মহিলা সমবায় সমিতি। এখানকার সদস্য আমি অ্যাকচুয়ালি। আর এখানে সদস্য শুধু একজন দুজন সদস্য না, এখানকার সদস্যর পরিমাণ হলো প্রায় 1 লক্ষ। এটা হলো বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত এই সমিতিটা। আর এখানকার বলেই তো দিয়েছি তোমাদেরকে 1 লক্ষ, প্রায় 1 লক্ষ সদস্য আছে এখানে। বিশাল বড় একটা সমিতি, মহিলা সমবায় সমিতি। শুধু এখানে মহিলারা অ্যালাউ, কোনো পুরুষ অ্যালাউ না, শুধু মহিলাদের জন্য এই সমিতিটা করা হয়েছে। আর সমিতিটা চালু হয়েছিল 1994 সালে, তো এখন হলো 26 বছর পূর্ণ হলো এই সমিতিটার। এমনিতে আমরা প্রতি বছরে এখান থেকে একটি করে গিফট পাই, যে কোনো একটি গিফট দেয়। তো গত বছর করোনার কারণে আমাদের গিফট দিতে পারেনি, এবার হলো দিল, 1 বছর পিছিয়ে গিয়েছি, এবার দিল গিফটটা। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের হাতে হাতে কিন্তু গিফট আছে। তো আমিও সেই গিফটে আনতে যাচ্ছি, অনেক পরে গিয়েছি, যে অনেক লেট করে যাচ্ছি যেন মানুষ চলে যায়, ভিড় কমে যায়। তো গিয়ে দেখি এমন অবস্থা যে তোমরাও দেখতে পাচ্ছ অবশ্যই, রিক্সা মানুষের চাপে ভিতরে যেতেই পারি না। তো মানুষ এখানে ওখানে বসে আছে, তারপর সিরিয়াল, কী যে অবস্থা তোমরা দেখতে পারবা। আর হলো গিয়ে এখানে আমাদেরকে যারা সেফটি দিচ্ছে তারা হলো আইনের লোক, পুলিশ আছে, ওরা আমাদের অনেক সেফটি দিচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে। না হলে তো অবশ্যই কী যে অবস্থা হবে তোমরা নিজের চোখেই দেখতে থাকো। এখান থেকে টাকা তোমরা দিতে পারবে জমা, প্রতি মাসে মাসে টাকা জমা দিবে, আবার উত্তোলন করবে। এখান থেকে ডিপিএস করা যায়, ডিপিএস আছে। আর হলো গিয়ে এখান থেকে জমার 5 গুণ বেশি লোন দেয়, তো জমা আছে যা তার থেকে 5 গুণ দিয়ে তারপরে লোন দিবে। লোনের টাকা লক্ষ লক্ষ টাকা এখানে লেনদেন হয়, শুধু মহিলাদেরকেই আগে শুধু আমাদের এই ঢাকা বিভাগের লোকেদেরই শুধু ছিল, কিন্তু এখন অ্যালাউ ছিল। আর এখন পুরো বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এখানে এসে সমিতিটা করতে পারবে। এই সমিতিটা হলো বাড়িধারা মহিলা সমবায় সমিতি। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পারছো আমি এখন ভিতরে যাচ্ছি, এটা হলো গেটের মধ্যেই যে লেখাই আছে। তো আমি ওখান দিয়ে এখন চলে যাব। তোমরাও দেখো পিঁপড়ের মতো মানুষ, ভিতরে যাওয়ার মতো কোনো মানে রাস্তা নেই, তারপরও ঠেলে ঢেকে তারপর চলে যাওয়া হচ্ছে আমাদের ভিতরে।
গিয়ে তারপরে গিফট আনা হচ্ছে। আর এখন তো শুধু সাধারণ এই গিফটের বিষয়, আর এমনিতে যে আরও অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান হলে তো আরও বেশি মানুষ হয়ে যায়। আর এখন আমি এতটাই লেট করে আসছি যে মানে কি বলবো, দুপুরের টাইম, যেন এই সময়টা মানুষ রান্নাবান্না খাবার দাবারে একটা ইয়াতে থাকবে, তখন মানুষ বেশি হবে না। কিন্তু এখন এসে দেখি যে না, ওই পরিমাণ মানুষ। আর তোমরা দেখো, ওই সাইড থেকে একদম প্যান্ডেল তৈরি করেছে একদম এই সাইড পর্যন্ত। আর যে মাঠটা, এটা বালুর মাঠ, বিশাল বড় একটা মাঠ, সেই মাঠের মধ্যে এত পরিমাণ মানুষ হয়েছে। তো ভিউয়ার্স, এখান থেকে অনেক টাকা পয়সা লেনদেন হচ্ছে। আমাদের মহিলাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে এখানে। আমি এখানে একটা সদস্য হয়ে অনেক অনেক গর্বিত আসলে। আমি এখন সিরিয়াল ধরবো, আমার টিকিট কাউন্টার আমি যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন কাউন্টারের ভিতরে ঢুকতেছি। কাউন্টারের ভিতরে ঢুকে গিয়ে আমার টিকিটটা কেটে, এই যে টিকিট কাটতেছি, টিকিটটা কেটে তারপর হলো এখানে, এটা হলো কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর গিয়ে মানে আমার যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডটা দেখিয়ে তারপর এখান থেকে আমাকে টোকেন দিবে। সেই টোকেন নিয়ে তারপর আমার গিয়ে গিফটটা নিতে হবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানকার সদস্য যদি হতে চাও, দেখেছো এটা হলো আমার সদস্য কার্ড। তো তোমরা যদি এখানকার সদস্য হতে চাও অবশ্যই হয়ে যেতে পারবে। এটা আমেরিকান অ্যাম্বাসির পাশেই বারিধারা মহিলা সমবায় সমিতি। এখানে আসলে যে কেউ তোমাকে দেখিয়ে দিবে, এসে সদস্য হতে পারবে। এখানে আমাদের মহিলাদের জন্য খুবই বড় একটা সংস্থা, মহিলা সমবায় সমিতি। তো ভিউয়ার্স, তোমাদের এটুকুই বলতে চাচ্ছি। এখন দেখো, আমি এখন যাচ্ছি গিফট নিতে। আসলে এতটাই মানে কি বলবো, এত মানুষ যে ভিতরে যাওয়ার মতো কোনো আসলে রাস্তা ছিল না। তারপর আমি অনেক কষ্ট করে নিয়ে নিলাম গিফটটা। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার সাথে ছিলে, আমার ভিডিওটা দেখেছো, এই যে আমার টোকেনটা দিয়ে দিলাম আর আমার গিফট আমার হাতে চলে আসছে, দেখতেই পাচ্ছ। এটা আমার গিফট ছিল। আজকে একটি চাদর এনেছি, আরও গিফট আছে, ওগুলা তোমাদেরকে অন্য একদিন ভিডিওতে দেখিয়ে দিব কেমন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই কিছুটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার